রাহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো একটা মজার জিনিস সম্পর্কে আমার খুব কয়েকদিন ধরে চিন্তা হচ্ছিল। সেটা হচ্ছে কিছুদিন আগে দেখলাম যে ঈদ উল ফিতরের সময় আহ, উম, মানে চিটাগাংয়ের কোনো এক ভাই পোস্ট করছেন যে ভোঁইঙ্গামুক্ত চট্টগ্রাম একটা ছবি দিয়ে দেখা যাচ্ছে যে পুরা চট্টগ্রাম সিটি রাস্তাঘাট একদম ফাঁকা, এবং তিনি লিখেছেন যে ভোঁইঙ্গামুক্ত চট্টগ্রাম, এবং এটা মোটামুটি অনেক বেশি ভাইরাল হয়েছে, এবং সবাই অনেক লাভ রিয়েক্ট এবং হাহা থেকে শুরু করে সবাই অনেক পজিটিভ একটা রেসপন্স দিছে। তো ব্যাপার হচ্ছে যে আমি আসলে এখন এসে চিন্তা করতেছি আসলে এটা একটা জাহিলিয়াত। হ্যাঁ? এবং এটা একটা যে সমাজপ্রীতি, স্বজনপ্রীতি, গোত্রপ্রীতি, ধর্ম নিরপেক্ষবাদ, বা যেমন ইয়েগুলো আছে, কি বলে এটাকে, সমাজতন্ত্র বা গোত্রপ্রীতি যে জিনিসটা। তো এটা একটা জাহিলিয়াত, আমি এই জন্যই বলতে চাচ্ছি এটাকে, যে এটা হচ্ছে আসলে বিংশ শতাব্দীর একটা আসলে নব্য জাহিলিয়াত আর কি। যদিও এটা আরবের সেই জাহিলিয়াতের সাথে মিলানো যায়। যেমন বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আহ, আমি আমার পায়ের নিচে যে গোত্রপ্রীতিকে মানে পিষ্ট করলাম। হ্যাঁ, অনারবের উপর আরবের কোনো, কি বলে, আহ, বরত্ব নেই বা শ্রেষ্ঠত্ব নেই। তারপর কালোর উপর সাদার কোনো বরত্ব নেই। ঠিক আছে? তো আমরা সেখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলে দিয়েছেন, এবং বিদায় হজের ভাষণে তিনি সম্পূর্ণরূপে এই গোত্রপ্রীতি, সমাজ স্বজনপ্রীতি এই জিনিসটাকে আহ, ইসলামী শিক্ষার যে এটার সাথে ইসলামের সাথে যে এটা একটা সাংঘর্ষিক জিনিস, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবং এছাড়া আমরা আরো অন্যান্য কিছু উদাহরণ যদি এখানে টেনে আনি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমাদের অন্যান্য যত সাহাবীরা ছিল মক্কা থেকে, তারা কুরাইশ, তারা মদিনাতে হিজরত করেছিলেন। হ্যাঁ, তারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগ পর্যন্ত মদিনাতে ছিলেন। হ্যাঁ, ওইখানে উনি ওনার শেষ জীবনটা ওখানে কাটাইছেন। এছাড়া অনেক নবীদের ঘটনা আমরা যদি দেখি, তারা সবাই বেশিরভাগই হিজরত করছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ইউসুফ আলাইহিস সালাম। তো এইভাবে আমরা জিনিসটাকে যদি দেখি পজিটিভলি, আমরা যদি ইসলামিক ভাবে চিন্তা করি, প্রত্যেকটা জিনিস আমরা আসলে অনেক সময় দেখা গেছে এখন হাসতে হাসতে মজার ছলে এমন এমন জিনিস করে ফেলি। হ্যাঁ, তো যেটা আসলে আমাদের দিন থেকে আমাদেরকে বের করে দিতে পারে কিনা। সেই জন্য আমরা যে কোনো সময় দুষ্টামি করার আগে, হাস্য রসিকতা করার আগে আমরা একটু চিন্তা করে দেখবো আসলে আমার কোনো মজার ফান করা কোনো বিষয় আসলে আমার ইমানটাকে কি নষ্ট করে দিচ্ছে কিনা। হ্যাঁ, আমরা যদি ইমান ভঙ্গের কারণগুলোকে পড়ালেখা করি, তাহলে আমরা দেখতে পারবো যে দিনের কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে, তাহলে সে দিন থেকে তার ইমানটা তাহলে কি হবে, ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই জিনিসটা একটু বিবেচনা রাখবো নেক্সট টাইম থেকে। আর আধুনিক সভ্যতা এমন একটা অবস্থা হয়েছে এখন, আধুনিক যারা শিক্ষিত তারা দেখা যাচ্ছে যে আমরাও আমাদের শিক্ষা জীবনে দেখছি যে বন্ধু বান্ধব একে অপরকে গালাগালি করা একটা বা দুষ্টামি, মানে ফান মনে করে তারা করে। বন্ধু বান্ধবকে খুবই বিশ্রী ভাষায় গালাগালি করে। আমি কিছুদিন আগে একটা দোকানে হেলমেট নেওয়ার জন্য গেছিলাম। সেখানেও দেখলাম যে কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে বিভিন্ন কথাবার্তা বলতেছে, আড্ডা দিচ্ছে, একজন আরেকজনকে খুবই বিশ্রী ভাষায় গালি দিচ্ছে, এবং আরেকজন এটাকে মনে হচ্ছে যে সে শুনেই নাই, তার মাকে ধরে গালি দিচ্ছে, তার বোনকে ধরে গালি দিচ্ছে। ইট ডাজেন্ট ম্যাটার। আর এখন আমি দু একদিন আগে, সম্ভবত গতকালকেই, দেখলাম যে আমার বাসার সামনেই কয়েকটা ছেলে পেলে ডালিম লাঠিম নিয়ে খেলতেছে তারা। তো ৩-৪ জন বাচ্চা বাচ্চা যাদের বয়স হবে ৭ বছর ৮ বছর, তারা লাঠি ঘুরাচ্ছে একজন আরেকজনকে, খুবই বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। হ্যাঁ, খুবই খুবই জঘন্য ভাষায়। তো এটা তাদের কাছে অনেক সিম্পল হয়ে গেছে। তো এইভাবে করে আমরা আসলে অনেক কিছু এমন এমন সিম্পল করে নিছি আমরা নিজেদের ফ্যামিলিগত ভাবে। যেমন অশালীন সিনেমা দেখা থেকে শুরু করে মানে আর কি বলবো, বেশি ডিটেইলে আমি না বলি, আমি জাস্ট এতটুকুই বলছি যে আমরা আমাদের দুষ্টামির ছলে মিথ্যা বলা, দুষ্টামির ছলে কোনো কিছু হাসির ছলে বলে ফেলা, যেটা ইসলামকে ভিন্ন রূপে প্রেজেন্ট করবে অন্যদের কাছে, যে মানুষ ভাববে যে মুসলিমরাও তো এমন করে, মুসলমান মানে তো এমন। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু একজন মুসলিম, আমি এগুলো করার আগে চিন্তা করব, এবং যদি আমার এই ধরনের চিন্তা করা থেকে আমি বিরত মানে আমি যদি খুবই মানে স্বাধীন চেতা হই, তাহলে আমাকে ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। কারণ ইসলাম ১৪০০ বছর হয়ে গেছে, তার মানে মডার্ন মডার্ন যুগ এসে গেছে আপনাদের মধ্যে, তার মানে এটা চেঞ্জ হয়ে গেছে এমন না। এটা একদমই, এটা হচ্ছে যে কমপ্লিট কোড অফ লাইফ, এটা কখনোই চেঞ্জ হবে না। হ্যাঁ, কিছু কিছু আধুনিক জিনিসগুলা, মানে কি বলে,
কি আধুনিক আধুনিকতার কারণে যে জিনিসগুলো আমরা প্রযুক্তিগত যে উন্নতি সেগুলো অবশ্যই আমরা গ্রহণ করব, সেগুলোর সাথে আমরা অ্যাডজাস্ট করব। কিন্তু এর মানে এই না যে আমরা আহ, আধুনিক সভ্যতাকে আধুনিক কালচারকে আমরা গ্রহণ করব না। ইসলামের যে বিধিনিষেধ আছে, যেই রুলস আছে, ওটাই হচ্ছে একমাত্র জীবন বিধান, ওটাই হচ্ছে আমাদের কি বলে ইয়ার্ড স্টিক। সো আশা করি আমরা এটা মনে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।